বালুরঘাটে যেন রাজ্য রাজনীতির জ্যাকপট। মোদি থেকে অমিত শাহ কে আসেননি বিজেপি রাজ্য সভাপতি সমর্থনে প্রচারে। প্রধানমন্ত্রী দুবার সভা করে গিয়েছেন বালুরঘাটে। বিজেপির মতোই তৃণমূলও বালুরঘাটে গিয়ে প্রচারে জোর দিয়েছে। শনিবার রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার কুমারগঞ্জ এবং বালুরঘাটে বিপ্লব মিত্রের সমর্থনে প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। বালুরঘাট কেন্দ্র থেকে লড়ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারের সমর্থনে দুবার প্রচার করে গেছেন নরেন্দ্র মোদি। এসেছেন অমিত শাহ। শনিবার সুকান্ত মজুমদারের সমর্থনে রোড শো করেছেন মিঠুন চক্রবর্তী। বালুরঘাট কেন্দ্রকে বিজেপির বেশি গুরুত্ব দেওয়ার নজর এড়ায়নি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। মিঠুন চক্রবর্তী রোড শো এর পরেই তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে ইটাহারে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাত পোহাতেই বালুরঘাট কেন্দ্র নিয়ে দুটি সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুটি সভা থেকেই তিনি বোঝালেন বালুরঘাট তার হাতের তালুর মতো চেনা। তুলে ধরলেন বালুরঘাটের তৃণমূল নেতা পার্থ সিংহ রায়ের মৃত্যুর পর তার লড়াই। ধারি ভারি তিনি বোঝাতে চাইলেন বিজেপির মোদি অমিত শাহরা ভোটের রাজনীতি করতে বালুরঘাটে আসেন। পার্থ সিংহ রায় যখন কুমারগঞ্জে পুলিশের গুলিতে মারা গেল, প্রায় 100 খানেক ছেলে মেয়েকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল। তারা বালুরঘাটের লকআপে ছিল। আমার কাছে খবরটা আসে, আমি রাতের মধ্যে ছুটে আসি। ছুটে এসে এই বিপ্লব মিত্রকে বলি, বিপ্লবদা কালকে আমাদের কোর্টে ফাইট করতে হবে ওদের জন্য। আমি নিজেও লয়ার। বিপ্লবদা বললেন এত রাত্রে কি করে পাবো সবাইকে। আমি বললাম চলুন না দেখা যাক। আপনার এখানকার সবচেয়ে সিনিয়র লয়ার কে? বলল শঙ্করদা। আমি বললাম চলুন শঙ্করদার বাড়ি। তখন রাত 11টা বাজে, দরজা বন্ধ। কি করে ঢুকবে? আমি বিপ্লবদাকে বললাম পাঁচিল টপকান। বিপ্লবদাও পাঁচিল টপকালো, আমরাও পাঁচিল টপকালাম। তারপরে ওরা দেখলো চোর ডাকাত নয়, আমরা এসছি কথা বলতে। শঙ্করদাকে রাজি করলাম। শঙ্করদা দাঁড়ালেন আর শঙ্করদার সাথে বিপ্লব মিত্র দাঁড়ালো। আর আমি দাঁড়াবার জন্য সুভাষ চাকিকে বললাম, সুভাষ আমাকে একটা গ্রাউন্ড দিতে পারো? সুভাষ আমাকে একটা গ্রাউন্ড দিল। এবং সেই পরে কুমারগঞ্জের ব্যাপারে আমরা কোর্টে দাঁড়িয়ে সবাইকে মুক্ত করে দিয়েছিলাম। তার পরের দিন মনে রাখবেন সেই গ্রাউন্ডটা আজও আমি রেখে দিয়েছি। আমি কুমারগঞ্জের ঘটনা সেদিন থেকে আমার মাথায় আছে। আমি আজও ভুলিনি এবং চিরকাল ভুলব না। কলকাতায় সাংবাদিক সম্মেলন করে যখন ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে একযোগে অভিযোগ শানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী ও বিমান বসু, ঠিক তখনই কুমারগঞ্জের সভা থেকে সিপিএম ও কংগ্রেসকে ভোট না দেওয়ার আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় মনে রাখবেন, কংগ্রেস সিপিএম কে একটা ভোটও দেবেন না। কারণ সিপিএম আমি শুনেছি জলপাইগুড়িতেও আমাকে সাংবাদিকরা বলেছেন, বাড়ি বাড়ি গিয়ে বলেছে তোমাদের ভোটটা ফরওয়ার্ড ব্লককে দেবে না, ভোটটা দিয়ে দাও বিজেপিকে। তাদের আপনারা ভোট দেবেন? কংগ্রেসও তাই, শুধু ভোট কাটার জন্য দেখে দেখে দাঁড়িয়েছে। ভাবছে মুসলিম ভোটটা যদি ভাগ করা যায় তাতে বিজেপি কংগ্রেসের, সিপিএম কংগ্রেসের ভোট নিয়ে আমরা আবার জিতে যাই। সব মিলিয়ে বালুরঘাট কেন্দ্রকে পাখির চোখ করেছে তৃণমূল। কোনোভাবেই বিজেপির হাত থেকে এই কেন্দ্র ফের দখলে আনতে পারলে বহুমুখী লাভ হবে তৃণমূলের। সুকান্ত মজুমদারকে হারাতে পারলে 26-এর বিধানসভায় অনেকটাই এগিয়ে থাকবে ঘাসফুল শিবির, এমনই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।